তো হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি গুজরাটের রাজকোটে। তো আমরা এখন আমার মেয়েকে নিয়ে যাচ্ছি রেসকোর্স নামে একটি জায়গায়, যেখানে বাচ্চাদের স্পেশালিটি সমস্ত রকমের খেলনা পাওয়া যায়, বাচ্চারা মন খুলে আনন্দ করতে পারে। তো আমরা সেখানে যাচ্ছি। দেখুন এখন বাজে রাত 8টা। তো আমরা রাস্তাতে আছি, এখন চলে যাব কিছুক্ষণের মধ্যেই। মেয়ে তো এখানে যে খুবই আনন্দ করে। তো আমরা দেখো এখানে চলে এসেছি। তো আমার মেয়ে প্রথমেই এসেই দোলনায় চেপে পড়েছে, দোলনা করছিল খুবই। দোলনায় চেপে পড়েছে, দোলনায় খানিকক্ষণ দোলার পর কিছুতেই তো নামতে চাইছিল না। নামিয়ে নিয়েছিলাম একবার, দিয়ে খুবই কান্না করছিল, আবার ওকে চাপাতে হলো। দিয়ে এখান থেকে দোলনায় দেখো এখানে সমস্ত রকম বাচ্চাদের খেলনার মানে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। বাচ্চারা এখানে মন খুলে আনন্দ করতে পারে, খেলতে পারে। সব বাবা মারা তারা বাচ্চাদেরকে নিয়ে আসে এখানে খেলার জন্যে। আমরাও গিয়েছিলাম, সেদিনে ছিল সানডে। সানডে ওর ছুটি থাকে, সেই জন্য আমরা সানডেতেই বেড়াতে বেরোই। তো এখানে দেখো মেলার পিছনে একটা গার্ডেন আছে বাচ্চাদের, যেখানে বাচ্চারা বড়রা সবাই দোলনায় দুলতে পারে, গড়াতে পারে। আরও অনেক, এটা বিশাল বড় একটা গার্ডেন। এখানে সবাই মন খুলে বসে থাকে, আনন্দ করে। তো আবার আমরা মেয়েকে নিয়ে চলে এলাম মেলায়। এই মেলাটা কিন্তু 12 মাস এখানে হয়। কোনো যে অনুষ্ঠান স্পেশালিটি সেরকম কিছু নেই, 12 মাস প্রত্যেক দিনই হয়। তো আমার মেয়ে এখানে এসে বললো একটু জাম্পিং করবো, তাই ওকে জাম্পিং বাস্কেটে চাপিয়ে দিলুম। ও প্রচণ্ড লাফাচ্ছিল, পড়ে যাচ্ছিল, এত লাফাচ্ছিল তাও ছাড়েনি, লাফিয়ে যাচ্ছিল। তো এখানে কিছুক্ষণ খেলার পর ও তো মানে খুবই আনন্দ করেছে, সাথে ওর বাবা আর আমি দুজন মিলে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমাদের তো এছাড়া আর কোনো কাজ নেই, ওর আনন্দে এখন আমাদের আনন্দ। সব বাচ্চারা দেখো কীভাবে লাফাচ্ছে এটার ওপর, আর ও তো একসাথে উল্টে উল্টে পড়ে যাচ্ছে, উঠতেই পারছে না। দেখো দেখো। তো এভাবে এখন বাজে রাত 9:30, এভাবে বেজে গেল। তো এরপরে দেখো এদিকে আছে, আমি দোকানগুলো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো রাস্তার ওই ধারে দোকানগুলো আছে। এই একটা দোলনা বাচ্চাদের, খুবই সুন্দর। দেখো বিরাট বড় জায়গা জুড়ে এই মেলাটা বসে থাকে। এই একটা রাস্তার ওই সাইডে আছে দোকানগুলো, খাবারের যে স্টলগুলো ওধারে বসেছিল। তো বিরাট বড় এরিয়া। তো অনেক তো খেলাধুলো হলো, এরপর আমরা চলে গেলাম খাবার জন্য, খাবার স্টলে চলে গেলাম ফুচকা খেতে। তো বাঙালি তো ফুচকা না হলে চলেই না। তো আমরা এখানে ফুচকা খেতে চলে এলাম। দেখো এখানে কিন্তু দাঁড়িয়ে ফুচকা খাওয়াই না, বসার জায়গা আছে, ওরা বসতে দেবে, প্লেট দেবে, আলাদা করে পানি দিয়ে দেবে, আর তোমাকে নিজেকে পানি নিয়ে ফুচকাটা খেতে হবে। তো এখানে কিন্তু তেঁতুল পানি দেয় না, টক জল দেয় না, এখানে দেয় পুদিনা পাতার পানি, যেটা আমার অতটা ভালো লাগে না, কিন্তু কী করব, খেতে হলো। তো আমরা এখানে খেয়ে এরপরে যাবার জন্য রওনা দিলাম। দেখো ওরা বাবা মেয়ে চলে যাচ্ছে, আমাকে না নিই। তো আমরা এরপরে উঠবো, আমি এরপরে গাড়িতে উঠবো, গাড়িতে উঠে চলে যাব। তো আমরা এরপরে বেরিয়ে পড়লাম গাড়িতে। তো আমরা এখন যাব একটা মলে, যেখানে আমার কিছু কেনাকাটা আছে। দিয়ে চলে এলাম এই ফ্যাশন ফ্যাক্টরি। তো এখানে এসে শুনলাম 9:30 9:30টার সময় বন্ধ করে দেয়। তো আমরা যখন পৌঁছলাম তখন বাজে রাত 10:30। তো আমরা এরপরে এখানে এলাম, কিছু মুদিখানা গ্রোসারি আইটেম কেনার ছিল, আমরা ওই জন্য এখানে মুদিখানার দোকানে এলাম। এসে দেখো আমার মেয়ে তো পুরো ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দিচ্ছিল। এসে এখানে কিছু কেনাকাটা করলাম, নিজেদের প্রয়োজনীয় টুকটাক ছিল, সংসারে খুব বেশি নয়। তো আমি এখন বাড়িতে দেখাবো কী কী কিনলাম তোমার। তো এখানে আমি কিনেছি একটা বিস্কুট, 1 প্যাকেট ম্যারিগোল্ড বিস্কুট। বিস্কুট তো প্রতিদিন চাই, সকালবেলা চায়ের জন্য খাবার অবশ্যই। আর নিয়েছি একটা, মেয়ে খেতে ভালোবাসে ওই জন্য বিস্কুটটা। ওর একটা কলগেট, আর নিয়েছি মেয়ের জন্য একটা ছোট্ট কিউট ব্রাশ। দেখো ব্রাশটা। এরপরে একটা নিয়েছি এভারেস্টের টি মশলা। তো আমার একটু টি মশলাটা, চাটা খেতে খুব ভালো লাগে সকালবেলায় উঠে, তো আমি একটা টি মশলা নিয়ে নিয়েছি। আর এখানে তো প্রচণ্ড মশা, অল আউট চাই, অল আউটেও মশা যায় না, আলাদা করে ধূপ নিতে হয় আবার। তো আর নিয়েছি দেখো একটা সোনপাপড়ি। সোনপাপড়িটা স্পেশালি আমার জন্য, কারণ আমি সোনপাপড়ি খেতে খুবই ভালোবাসি। আর দেখো 1 কেজি মুসুর ডাল। আর এখানে আছে 1 প্যাকেট হুইল 1 কেজি। আর আছে ওয়াইল্ড স্টোন সাবান, যে সাবানটা ওর খুবই ফেভারিট। তো এটা ইউজ করে, আমিও ইউজ করি, ওই সাবানটাই আমরা ইউজ করি, ওর খুবই ভালো লাগে এর সেন্টটা। আর এই নিচে এখানে 1 কেজি চিনি। আর আছে এখানে দেখো একটা
সিমুই। আমার সিমুই আমার মেয়ের জন্য, আমার মেয়ে সিমুই খেতে খুব ভালোবাসে, ওই জন্যই সিমুই নিয়েছি। তো আমরা একটু মাঝে মাঝে কফি খেতে ইচ্ছা করে, ওই জন্য 2 পাতা কফি নিলাম। কফি নেওয়ার পর আর আছে 1 পাতা এলাচ নিয়েছি টুকিটাকি রান্নার জন্য। আর শেষে একটা সদমূলা তো নিতেই হবে, নাহলে তো হবে না। আচ্ছা চলো, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। পরে আবার নেক্সট ব্লগে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। টাটা।